মাকে কি সুন্দর লাগছে শ্রী বলতে বললো। খুব খারাপ। আমার একটা বইয়ের সেফটি পিন মনে রাখে মানে ও বিশাল। নবনীতা আমার বসার জায়গাটাকে গুছিয়েছে, তারপর থেকে আমার ঘরে টিভি রিমোট পাওয়া যাচ্ছে না। আমি জানি না এটা কতদিন পরে পাওয়া যাবে। দর্শক বন্ধু আমার কষ্টটা বুঝুন। আমার কিচ্ছু চাওয়ার নেই, আমরা যা আছি ভালো আছি। ভালো থেকো, তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো ব্যাস। ও মানে বাবা, ওর ডাস্টিং মানে ওকে দেখে মনে বাবা ডাস্টিং করছে একজন, চকচক করছে চকচক। ওরকম চকচক পকচক আমি করতে পারবো না। জায়গা যেখানে কফি সেখানে হাত ঢোকালে পাওয়া যাবে কাঁকড়া, চায়ের মধ্যে হাত ঢোকালে পাওয়া যাবে চিনি, মানে থাকে না মানে না এরকম কোনো ব্যাপার নেই। আমি চা খেতে ভালোবাসি, কিন্তু নিজে বানিয়ে ওরকম চা একটা ব্যাপার থাকে মানে একটুখানি তুমি আসবে শুটিং থেকে রাজাদা একটুখানি হ্যাঁ কেউ যে বানাবে খুঁজে পেতে হবে তো, কোথায় চা, কোথায় কফি, কোথায় নুন, কোথায় হলুদ, কেউ জানি না আমরা। কিন্তু আমার যেটা মানে অবজেকশন সেটা হচ্ছে যে লোক এসে যাওয়ার পর সাজা, এটা আমার আপত্তি। মুকুটটা তো থেকে কি বলবে? দর্শক, আমার টলিস্কোপের দর্শকরা তো আমাকে খুবই ভালোবাসে, আলাদা করে আমার কিছু বলার নেই। শুধু বলবো খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো, আর আমাদেরকে খুব আশীর্বাদ করো যাতে আমরা আরো ভালো কাজ করি, তোমাদেরকে আরো আনন্দ দিতে পারি। টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে, আমি ওর ঘড়ি দেখিয়ে দিই, 11:42 বাজে, আর এখন আমি দুজনকে ফাইনালি পেয়েছি। কি বলবে এই সময়ে? কিছু বলার নেই, অলরেডি খুবই এক্সস্ট হয়ে গেছি। মানে সবাই খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে, এবার আমরা একটু নিজেরা একটু বসেছি, মানে টায়ার্ড। ওইদিকে আমার দিদি মা সবাই আমাকে যতটা হেল্প করে দেওয়ার দিচ্ছে, এই আর কি চলছে। এখন একটু ফ্রি হয়েছি, তার আগে কথাই বলতে পারছিলাম। একদম একদম। এই যে আজকে যে এতক্ষণ ধরে তুমি সেজেছো, কতক্ষণ ধরে সেজেছো? এই রাজা সত্যি কথা বলবে, কতক্ষণ ধরে সেজেছো? ঘড়ি দেখিনি তো, বেশি টাইম লাগে না ওর সাজাগুজি করতে। কিন্তু আমার যেটা মানে অবজেকশন সেটা হচ্ছে যে লোক এসে যাওয়ার পর সাজা, এটা আমার আপত্তি। আজকে কি তাই হয়েছে? হ্যাঁ, প্রত্যেকবার যে কোনো বাড়ির অনুষ্ঠানে লোক এসে যায় আমি সাজি, কিন্তু কি করব, আবার কি না সাজলে খুব রেগে যাবো, আমার সাজটা হলো না, বুঝতে এটা হয়। কিন্তু সেজেছি, কিছু করার নেই, সবটাই যখন নিজে হাতে। কারণ আমি যখন কাউকে বলবো এটা করো ওটা দেখো, তার আগে নিজে গিয়ে করে দিই আমি কাজটা। কারণ কিছু করার, আমার বাড়ির কেউ কিছু জানবে না, আর কেউ কিছু জানলেও মনে রাখতে পারে না। সেফটি পিন খুঁজে পায় না, মানে মনে রাখতে পারে না। আমার একটা বইয়ের সেফটি পিন মনে রাখে মানে ও বিশাল। আসলে এটা নিয়ম কিনা বলো, ধরো সেফটি পিন গুছিয়ে রেখেছি, শাড়ি পরার সময় কেউ পাও, তোমরা যে পাও আমাকে বলবে। আমার প্রচুর জায়গায় এত সেফটি পিন রাখার বাক্স কেনা হয়েছে যে এখানে সেফটি পিন থাকবে, ওকে, কিন্তু সেফটি পিন থাকছে রান্নাঘর, বাথরুম, বারান্দা, ডিনা মানে আমার যে পেট তার মুখে, তো সেটা আমার আপত্তি আছে। ওকে, যাই হোক, সেফটি পিন নিয়ে আমার বাড়িতে প্রচুর যুদ্ধ হয়। নব সাজার সময় 30টা সেফটি পিন আছে, কোথায় আছে কেউ জানে না। আমি মনে রাখতে পারি না যে সেফটি পিন এটা হয়, দেখবি আবার পাইও। এবার কি হয়, যতবারই চাই ও দেয়, তাতে ওর বিশাল গর্ব। যেমন আমি আমার বিবাহ বার্ষিকী মনে রাখতে পারি না, আর ও মনে আছে বলে এমন একটা হাসে। 27 তারিখটা মনে আছে। শুধু হ্যাঁ। সেফটি পিন না, সব কফি কেলেঙ্কারি হয়েছে আজকে। 2-4 জন গেস্ট বলেছে কফি খাবো, কফি খুঁজে পাচ্ছি না। এবার আমি না গেলে হবে না, তাহলে আমাকে তখন কি তুমি হচ্ছে, পেয়েছো? পাউডার থুপতে থুপতে গিয়ে পেলাম না, তারপরে ও বার করলো। হয় এগুলো সংসার করতে গেলে হয়। তো এই যে আজকে আমি একটা কথা বলছি, আমি খুশি খুশি চা কফি ছেড়ে দিয়েছি। কারণ আমি যখন বানাতে যাই না চা পাতা পাই না কফি পাই, কারণ আমাদের বাড়িতে কোনো সিস্টেম নেই। জায়গা যেখানে কফি সেখানে হাত ঢোকালে পাওয়া যাবে কাঁকড়া, চায়ের মধ্যে হাত ঢোকালে পাওয়া যাবে চিনি, মানে থাকে না মানে না এরকম কোনো ব্যাপার নেই। আমি চা খেতে ভালোবাসি, কিন্তু নিজে বানিয়ে ওরকম চা একটা ব্যাপার থাকে। মানে একটুখানি তুমি আসবে শুটিং থেকে রাজাদা একটুখানি হ্যাঁ কেউ যে বানাবে খুঁজে পেতে হবে তো, কোথায় চা, কোথায় কফি, কোথায় নুন, কোথায় হলুদ, কেউ জানি না আমরা।
আর জানলেও ওর যখন shooting-এ- দেখিয়ে দিই, আমি যখন দেখিয়ে দিই এটা দেখো এটা দেখো, মনে রাখতে পারে না সেটা যখন বলো। নব শুটিং এ থাকে তখন ভিডিও কল করতে হয়, ডান দিকে যাও বাঁ দিকে যাও, কার ডান দিকে যাবো কার বাঁ দিকে যাবো জানি না, গিয়ে কখনো পাই কখনো পাই না, তার জন্য কখনো খাই না। কপাল। এই আজকে যে নবনীতাকে এত সুন্দর লাগছে, কিছু কি বলেছে, কিছু কমেন্ট কি করেছে তোমাকে, কেমন লাগছে একটু বলো। Same here, same here. ওরকম করে তো ও কোনোদিন কমেন্ট করে না, বাহ ভালো লাগছে, ভালো লাগছে। আজকে কি যদি অন্তত বাজে একটু বাজে যদি লাগতো বাজে তাহলে লাগতো, বলতাম এটা যে এই পরো না। পোশাকটা পরো না, এটা ভালো লাগছে না। তো ভালো লাগাটা বলি না, বার খেয়ে যাবে। বাজেটা যখন বলছো ভালোটাও তো বলা উচিত রাজাদা। না বাজেটা বলছি যখন তখনই তো বুঝে যাবে তাহলে ভালো নয়। আজকে তাহলে বলো একটু আমাদের কেমন ডিপ্লোম্যাট বলো কেমন লাগছে তোমার। তোমাকে কি সুন্দর লাগছে শ্রী বলতে বললো। খুব খারাপ। আমি কিছু জানি না, রাখবো। ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছে। না না সেরকম কোনো ব্যাপার না, ওটাও কোনো ব্যাপারই না। আমার বউকে ভালো লাগছে তা আমি বলতে পারবো না, আমি তো কারোর মতো করে বলিনি, মিক্স আছে। আমি যদি আর একটা শিল্পীর মতো বলি, ও তোমাকে কিন্তু খুব ভালো লাগছে, লোকে কি বুঝবে? আমি আমার ফিলিংস বলছি। একদম একদম একদম। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কিছু না কিছু কোনো শিল্পীকে দেখে অনুপ্রাণিত হয়ে সেখান থেকে কিছু কিছু নিয়ে করে। ধরা না পড়লে তুমি কপি করছো না, ধরা পড়লে তুমি আসামি। এই আজকে যে পুজো, তো এই পুজোতে তুমি কি কি কাজ করেছো? পুজোর কোনো কাজ আমি করি না। ওকে। যখন আমি জেনেছি আমার বাড়িতে গেস্ট আসবে সেটা আমার সম্মানে লেগেছে, আমি ঘর গুছিয়েছি, যে আমার ঘর দেখে যেন কেউ না বলে নোংরা, এখানে ঝুল, আমার শাশুড়ি ঝুল ঝেড়েছে, বুঝে তোদের নাকি দুদিন আগে কাজের লোক এসেছিল, কই কি এখানে ঝুল কেন? না না কি হয়, ঝেড়েছে। ঝুল হয় রান্নাঘরে হয় না, তেল ফেল থাকে, ওর এই ঝুল মানে দুদিন আগে ঝাড়া হয়েছে, তারপরে ওই আর কি। না হয় আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না, মানে এখানে যেহেতু মেন রাস্তার পাশে, আগে তো আরো হতো অন্য ফ্ল্যাটে, তো একটু ধুলো হয়, মানে অ্যাকচুয়ালি ডাস্টিংটা এভরিডে প্রয়োজন হয়, কিন্তু যেহেতু আমরা দুজন থাকি না, আমরা অন্য একটা মানুষকে বিশ্বাস করতে পারি না যে সে এসে ডাস্টিং করবে, তো সপ্তাহে এক দুদিন না, পছন্দ হবে কিনা আমি আবার বাড়ি এসে হাত বুলিয়ে হ্যাঁ। দেখবো ডাস্টিংটা তুমি না, হয়েছে ওটা কিনা। আমি করি, ওটা আমি করি, সেটাও এটা আমি করি। না, ও মানে কে dusting- বেশি যদি বলো না, আজকে? ও যে মানে বাবা, এটা ওর ডাস্টিং মানে ওকে ওকে দেখে মনে বাবা ডাস্টিং করছে একজন, আর চকচক করছে চকচক, ওরকম চকচক পকচক আমি করতে পারবো না। বাপরে। আজ তোমার কি কি দায়িত্ব ছিল? আমার পুজোর সব দায়িত্ব ছিল। পুরো হ্যাঁ, পুজো। আমার মা, আমার বাবাও খুব হেল্প করেছে, আমার মা, আমার দিদি, আমার শাশুড়ি, সবাই ওই হেল্প না করলে কেউ একার দ্বারা সম্ভব না ভাই। আমি একা করেছি না, আমি একা করিনি। না, জগন্নাথের ভক্ত বলে তো ওরকম কিছু হয় না, বাট জগন্নাথের আমার যেমন পুরীতে আমার মানত ছিল আমার মেয়েকে নিয়ে, তো আমার কোনো না কোনো কারণে হচ্ছিল না, এই 12 বছর পর গিয়ে আমি মেয়েকে নিয়ে যেতে পেরেছি। তো আমিও তো গেছি। হ্যাঁ, ও গেছিল, তো নিয়ে গেছি, তো ওখান থেকেই আমি জগন্নাথ নিয়ে আসি। তো সেই ও বছর আমার আচ্ছা, এই করা হয়নি। জগন্নাথ হ্যাঁ, মানে ওখান থেকে? হ্যাঁ, তো সেই বছর আমার করা হয়নি, বাট এবছর আমি করেছি। আর আমি চাই আগামী বছরগুলোতে আমি এইভাবেই সমস্ত টুক টুক করে মনস্কামনা, যতদিন জীবিত থাকবে ও চাইছে এটা করতে। আমার সমস্ত মনস্কামনা পূরণ হোক। হ্যাঁ, আর আজকে ভোগ প্রসাদে কি কি ছিল? আমার ভোগ যে পোলাও ছিল, আলুর দম না ছিল, এটা ভোগ পনির প্রসাদ ছিল। না, এটা ভোগ প্রসাদ। হ্যাঁ, ওরকম ভোগ প্রসাদ বলুন, বলে এটা এটা ডিনার, মানে যারা এসছে তাদের এই ডিনারটা দেওয়া হয়েছে, বাট মানে সত্যনারায়ণ ছিল, পুজোতে ষষ্ঠী আমরা দিয়েছে। এরকম সিন্নি এমনি যা হয়েছিল। গজা টজা যা হয়, যেরকম হয় যেরকম সেরকম হয়। হ্যাঁ, তো খাবার দাবার যা হয়েছে সেটা পুজোর পরে হ্যাঁ, আমি ঠাকুরকে ওইটাই ভোগ নিবেদন করেছি, মানে হয় না। দেখিনি তো। হ্যাঁ দিয়েছে দিয়েছে হ্যাঁ, দিয়েছে ভোগ নিবেদন করেছি। দিয়েছে আমার বলেই আমার মা এসব ব্যাপারে একদম, মানে আমি ভুলে গেলেও আমার দেবে। মা আমার গোপলাসকে দিয়েছে, হ্যাঁ ঠিক দিয়ে দিয়েছে, আমার মা গোপলাসকে দিয়েছিলে, দেখো তো। পোলাওটা একটু দিয়ে দেবে? গোপাল দীর্ঘদিন ও ছিল না, অপারেশনে গেছিল, হ্যাঁ 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 আমরা জানি। ওর হাতে একটু প্রবলেম হয়েছিল বলে আমাকে দিতে দেখো হয়েছিল, কুট্টু মারা চলে এসছে আমার গোপলাস। খুব কষ্টে ছিল। আমরাও রোজ খুঁজছি কোথায় গোপাল সন্তানের মতো আমাদের, যেমন আমরা পুজো করি না কিন্তু ওকে। গোপালকে নিতে বলছিস? আর গোপালকে দিন, গোপালের ফুলের মুকুটটা পরিয়ে দাও। গোপালকে দিন একটু। এই হচ্ছে আমাদের গোপাল, গোপাল, ও- ওটা গোপলাস। গোপ্লাস। ওকে আমরা সন্তানের মতো রাখি, আমরা যা খাই তাই করি।
মানে ওকে দিই। ওর 18 বছর বয়সের পর ও যা যা করার সেগুলো হবে। নো কমেন্টস, উচ্ছলে যাবে। বললাম না। তো আহ, একটা ছোট্ট একটা ফুলের মুকুট দেখতে পাচ্ছি, এইটা কোথা থেকে এনেছো? মানে এগুলো না সব নবনীতার অবদান। মানে আমার এত পোশাক নেই, গোপালের যা আছে। মানে অনেক পোশাক সারা বাড়িতে ছড়িয়ে আছে গোপালার পোশাক। গোপালার একটা প্রবলেম হয়েছিল, আমার যে পেট ডিনা, ও টেবিলের খাবার ওপর কাটাকাটি করে খেয়ে নিয়েছে। ওর খাবার কাটতে কাটতে ওকে 2-4 বার ফেলে দিয়েছে। তো তখন ওর হাত ভেঙে গেছিল, এই হাতটা। তো আমরা ওকে না, অনেকে বললো পাল্টে নাও, এ নাও ও নাও। না, আমরা মানে পাল্টাই। হ্যাঁ, এতদিন ধরে হচ্ছে আমারও। আমিও মানে এরকম হয়েছিল যে আমি দোকানে গেছি, দোকানে গিয়ে আহ, ওরা হবে না, মানে কিছুতেই হবে না, আমার গোপাল পাচ্ছে। তাহলে নতুনই দিয়ে দাও, দিয়ে বাড়ি অব্দি আমি আসিনি। তো মজা করে না, এটা একটা ঘটনা রাজা, হ্যাঁ, প্লিজ এটা না হ্যাঁ। জানা দরকার কাকিমা, প্লিজ। মানে ওকে আমি নিয়ে গেছি, দিয়ে এসছি। এবার বলছে না হবে না, এই করবে না, ওই ঝালাই করবে না, ওই করবে না। আর আমাদেরও তো হয়। তো আমি ভেবেছি আমি তো বদলাবো না, কারণ আমি বদলাবো না, আমি ওকে রাখবো। তো আমি পুজোর দোকানে পুজোর জিনিস কিনতে গেছি, হয় না, সেখানেই একজন ভদ্রলোক এসছে। বলছে এই আমার গোপালের খাট পাওয়া যাচ্ছে না। আমি বলছি, এর গোপাল আছে যখন, এ তো কিছু জানবে। হ্যালো, ও দাদা, আপনার গোপালের যদি কিছু হয়, চোখটা ধরুন হয়ে খারাপ হয়ে গেল, হয় না, এটা হয়ে গেল, তাহলে আপনি কি নতুন কিনে? বললেন না, আপনার সন্তানের কিছু হলে আপনি না, আলো না, আমরা তো কিনবো না। বলছে আলো, আমার হাত ভেঙে গেছে, ওরা বলছে করে দেবে না, ওরা এখনো দিচ্ছেও না। বলছে না না, আপনি নিয়ে আসুন, এই জায়গায় এই জায়গায় হয়। তো যেই আমি ভদ্রলোককে গিয়ে বললাম যে না, আপনি আমার গোপাল ফেরত দিন, আমি বুঝে নেবো আমি কি করবো না করবো, তখনও বলছে না না, আমি করিয়ে দেবো করিয়ে দেবো করিয়ে দেবো। এবং গোপাল যেন আমার আজকে পুজোর দিন আমার বাড়িতে থাকবে, আমার সন্তান আমার বাড়ির বাইরে থাকবে না। তো ও এনে দিয়েছে, নাহলে আমি গোপাল মানে হয় না, ওকে চেঞ্জ করবো বলে আমার খারাপ লাগছে, আমার একটা অস্বস্তি হচ্ছে একটা। মানে যেমন একদম, মানুষের একদম, কিছু হ্যাঁ, হলে হ্যাঁ, যে হ্যাঁ। হসপিটালে ভর্তি হয়, তা আমি মজা করে বলছি যে নব, ওর যে হাতের অপারেশন, সে তো অনেকদিন হয়ে গেল, গোপাল কখন আসবে, ওকে খেতে আর ও দিচ্ছে কি মানে দিচ্ছে না। আজকে একটা জিনিস তুই কি দেখেছিস, ওই যে মানে আমি বলছি দাঁড়া মুকুটটা। সিন্নি দেবো, আমি সিন্নি খেতে খেতে না ভুলে গেছি ওকে দিক দেখে। সকাল থেকে মুকুটটা পরে রয়েছে, যখন থেকে ওকে সাজিয়েছি দুপুর একদম। থেকে, তখন থেকে মুকুটটা একবারও পরেনি। যেই আমি 2 চামচ 4 চামচ খেয়ে নিয়েছি, আমি বলছি না এগুলো এগুলো বিশ্বাস, এগুলো কোনোটাই না, ওকে দিতে ভুলে গেছি। ও ও ও জাস্ট মুকুটটা ফেলে দিল ওর গায়ে, আমার গায়ে যে আমি যাতে একটু নড়চড় হয়ে যাই, আরে সরি সরি তোকে খাওয়াতে ভুলে গেছি, মনে করিয়ে দিল জাস্ট। মানে এটা নর্মাল, কিন্তু তবু কি চাইলে আজকে জগন্নাথ প্রভুর আমার কাছে কিচ্ছু কি চাওয়ার চাইলে? নেই। আমরা চাই যা না। আছি ভালো আছি, ভালো থেকো, তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো, ব্যাস। আর শেষ করতে অবশ্যই করব, কিন্তু তার আগে আমার আর একটা প্রশ্ন আছে নবদীর কাছে, কারণ আমার না ভীষণ একটা অবসেশন আছে এই নাকের নথের প্রতি, মানে একটুখানি যে না বাবা, ঠিক আছে, কত সুন্দর লাগছে না, হুম, কতগুলো এরকম বাঞ্চ কতগুলো আছে। অনেক অনেক মানে কি, আমরা যখন এই ফ্ল্যাটটা নিই তখন আমাদের চুক্তি ছিল যে আমাদের আগের ফ্ল্যাটে যা যা প্রবলেম ছিল, যে যা যা রাখার জায়গা নেই, যেটা যেটা এরকম, সেভাবে আমরা এই ফ্ল্যাটটা তৈরি করেছি। ওকে, কিন্তু ও তো নথ খুঁজে পাচ্ছে না, কারণ নথের জায়গা নেই। তো ও নথটা খুলে হয়তো 19 নম্বর ঘরে রেখেছে, মানে আমরা একটা মজা করে বলি 19 নম্বর ঘর, তো অন্য কোথাও রেখেছে, হয়তো মাইক্রোওভেনের ভেতরে, হয়তো রান্নাঘরের ভেতরে, হয়তো ইয়ের ভেতরে, মানে আরে না না, এই যে সেজে গুজে খুললাম আর রাখা হয় না। আবার হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের বাড়ির নিয়ে হচ্ছে ঢুকে তুমি জুতো খুললে গাড়ির চাবি একটা ঝোলার জায়গা আছে, ওখানে ঝোলাবে। তো এবার পরের দিন গাড়ির চাবি পাওয়া যাচ্ছে না, কার গাড়ি? নবনীতার গাড়ি। কেন? নবনীতা এসে তো এইখানে ফেলে দিয়েছে, ওখানে ব্যাগ ফেলে দিয়েছে। মানে রাজাদা ঠিক যতটা সিস্টেমে চলে, নবদী পুরোটাই উল্টো। উল্টো 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 ওকে ওকে, বাট এটা নিয়ে কোনো সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, এটা তো অ্যাডজাস্টের ব্যাপার, কোনো ব্যাপারই নাই এটা। না, মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ তো সারা আমাদের একটা মোবাইল 1.5 বছর পরে পাওয়া গেছে, হ্যাঁ, মা। এমন ভাবে রেখে 1.5 বছর পরে পাওয়া গেছে, বলো। আচ্ছা, আর একটা বলি, আজকে এই পুজোর দিনে নবনীতা আমার বসার জায়গাটাকে গুছিয়েছে, তারপর থেকে আমার ঘরে টিভি রিমোট পাওয়া যাচ্ছে না। আমি জানি না এটা কতদিন পরে পাওয়া যাবে। দর্শক বন্ধু, আমার কষ্টটা বুঝুন। আমি কতদিন টিভি দেখতে পারবো না জানি না, মোবাইল 1.5 বছর পরে পাওয়া গেছে, কিন্তু টিভি রিমোট কবে পাবো আমি জানি না। সব কিছুতে জিপিএস ট্র্যাকার, না, যে প্রশ্নে ছিলাম যে এই এই যে এত সুন্দর সুন্দর এত নাকের নাকের
এইগুলো কালেকশন গুলো কোথা থেকে আসে? এইগুলো আমার বান্ধবী আমাকে দেয়। আমার বান্ধবী যে আমার খুব মানে আমার দুটো বান্ধবী, তারা বেস্ট ফ্রেন্ড আমার, এবং খুব ছোটবেলার বন্ধু তারা। একজন মুম্বাইতে থাকে, ও আমার ও যেহেতু সিঙ্গার এবং ও প্রচুর স্টেজ করে। ওর নাম প্রিয়াঙ্কা গুহ রয়, না প্রিয়াঙ্কা বৈদ্য এখন হয়ে গেছে। তো ওর কালেকশন ভালো, তা ও আমার জন্য এগুলো কিনে দেয়, বাহ, আমি পড়ি। বড় সাজতে থাকো। শেষ করবো তো আর প্রিয়াঙ্কা আমাকে দুটো সানগ্লাস দিয়েছে, খুবই অপূর্ব। প্রিয়াঙ্কা যদি শোনো, দেখো আমিও বললাম অপূর্ব দুটো সানগ্লাস। হ্যাঁ, ওই দুটো খুব পছন্দের সানগ্লাস। বাহ, সেটাও আমরা একদিনকে এসে পরে না হয় দেখবো, আজকে মাঝরাত। আর শেষ করবো তো টলিস্কোপের দর্শকদেরকে কি হ্যাঁ, বলবো? দর্শক, আমার টলিস্কোপের দর্শকরা তো আমাকে খুবই ভালোবাসে, আলাদা করে আমার কিছু বলার নেই। শুধু বলবো খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো, আর আমাদেরকে খুব আশীর্বাদ করো যাতে আমরা আরো ভালো কাজ করি, তোমাদেরকে আরো আনন্দ দিতে পারি। রাজাদা কিছু বলবে? দেখো দর্শক বন্ধু, তোমাদের সবাইকে বলি যে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর সেই কিছু চ্যালেঞ্জ আছে যে আগামী কিছু দিনের মধ্যেও জীবনে কিছু কিছু পরিবর্তন করবে শারীরিক। আমি জানি না সেটা হবে কিনা, তোমরা দেখতেই পাবে। দেখতে থাকো, পরিবর্তন হলে একদম জানিও। একদম একদম। আমাকে পার্সোনালি জানাবে যদি সেই কোনো পরিবর্তন হয়। শেষ করবো তার আগে রাজা তোমার কাছে একটা প্রশ্ন, যে আজ যে সিন্নিটা কি খাওয়া হয়েছে? আমি তো সূর্য ডুবে গেলে কিছু খাই না। আমি চিনি কালকে- ভাগে নেই, এত ভালো চিনি মাখা হয়েছে, না চিনি না ভাগে নেই। নিশ্চয়ই আমার মা রেখে দিয়েছে একটুখানি, বলেছে 2 চামচ রেখেছি, না, ডেফিনেটলি হ্যাঁ আছে। আছে থাকতেই আছে হবে। আছে, ও মাই গড, হ্যাঁ। দেখেছো? থ্যাংক ইউ সো মাচ। এরকম আনন্দে হাসিতে খুশিতে থাকো, আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।